দেখেন কিভাবে মাছ দেখেছেন অনেক বড় বড় পুঁটি দেখেন। দেখেছেন বন্ধুরা কি ভালো লাগছে না? দেখেন দারুণ দারুণ মাছ আছে এই জায়গাতে। দেখেছেন কিভাবে উঠে গেছেন। পুকুরের এই কোনায় জল ঢুকতেছে বাইরে থেকে, তাই পুঁটিগুলো এইদিকে উঠার চেষ্টা করছে বন্ধুরা। চেষ্টা করব ধরা যায় কি না, কিন্তু অনেক চালাক পুঁটিগুলা। তুই মারিস, হ্যাঁ এদিকে আয়। এই জায়গায় অনেক পুঁটি মাছ উঠছে আর এগুলা ধরবার চেষ্টা করছে কিন্তু ধরা যাচ্ছে না। চেষ্টা করব কিভাবে ধরা যায়। আর জলের কন্ডিশন তো দেখতেছেন, সমুদ্র হয়ে গেছে। দেখেন পুরো বন জলে জল। কাল প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, 4টা বিল এত বড় বড় সব ভরে গেছে বন্ধুরা। চলেন দেখাচ্ছি আমি গিয়ে আপনাদেরকে। আমি ভাবতেও পারিনি যে এত বড় বড় বিল এক বৃষ্টিতেই সব ভরে যাবে একদম। আর দেখেন আমাদের পুকুনি পাড়ে টাড়ে জলে চলে আসছে। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন চারিদিকে জল, সমুদ্র হয়ে গেছে। ওই যেটা দেখছেন তো অনেক বড় ফিশারি ছিল, সেটা জলে ভরে গেছে। অবস্থা খারাপ হয়ে গেছে একবারে। এত বড় বড় ফিশারি সব ডুবে গেছে। এক বৃষ্টি এই অবস্থা হয়ে গেল। এখন তো পুরা বারিশা বাকি। আজ খানে কি বানাবে আজকে? আজ ডাল বানাবো আর সবজি বানাবো আর বেগুন বড়া করবো, পাপড় ভাজা করবো। বাস, বেড়া টেরা সব ঠিক করতে হবে, কারণ অনেক তো ঝড় বৃষ্টি সব বেড়া টেরা ফেলিয়ে দিচ্ছে না। তো তুমি রান্না করো, হ্যাঁ। এই সাইডেও বন্ধে জল চলে আসছে। এই জায়গায় ছিল ফিশারিটা, এত বিশাল বড় ফিশারি ছিল, এক ঝড়িতেই ডুবে গেছে। চারিদিকে জলাশয় হয়ে গেছে, এখনো তো বারিশা বাকি। দেখেন জলের কি অবস্থা। চারিদিক জল জল জল। আমার বন্ধুর পুকুর, পুকুর একদম ভরে ডুবে গেছে, ফিশারির সঙ্গে মিলে গেছে। যেখানে একটা অ্যালোভেরা গাছ, এটা খুব উপকারী গাছ। বুঝছো মা, অনেক বড় ফিশারি এক ঝড়িতেই ডুবে গেছে। কি হবে, আমাদের পুকুরে একদম ভরে গেছে। এই যে বাস টাস নিয়ে আসলাম, বেড়াটা ঠিক করতে হবে বন্ধুরা, অনেক বাঁশের দাম। আর ঝড় বৃষ্টি আসলেই ভেড়া টেরা পড়ে যায়। আর ভেড়া দেওয়া হয়েছিল 2 বছর আগে, 2 বছর কিছু হয়নি, এবার ঝড়ে ভেঙে গেল। আর ঠিকও করা হবে। বাস টাস নিয়ে আসলাম, দেখা যাক কি করা যায়। ঘোলা হয়ে গেছে, পুকুরের জল একদম ঘোলা হয়ে গেছে। দেখেন এই জলগুলা ঠিক করতে হবে, সপ্তাহ দিন পর চুন ব্লিচিং এগুলা দিতে হবে, তাহলে জল ঠিক হয়ে যাবে। এখন একদম ঘোলা আছে জল, দেখেন। হ্যাঁ অনেক অনেক।
দেখি 7 দিন পর চুন ব্লিচিং এগুলা দিতে হবে। আর এবার ইয়ে করবি, কি? এবার বৈশাখ জ্যৈষ্ঠ আসা যাওয়ার পর মাছ ছাড়বি। হ্যাঁ, এইবার। বারিশার পর মাছ হ্যাঁ ছাড়তে হ্যাঁ হবে। হ্যাঁ, মাছ ছাড়বি। দিদিভাই কি বললো যে আচার বানাবে? হ্যাঁ, দিদিভাই বলছে যে আজ আচার বানাবে, বড়ই আচার বানাবে, তাহলে দেখবো সব কাজ শেষ করে এরপর দিদিভাই আচার বানাবে, আমরা সবাই সঙ্গে থাকবো। এই জায়গাতে বানাবি, হ্যাঁ এই যে বানাবো। বারিন্দাতে বানালে ভালো বাড়িতে হবে। বানালে সব বসবো, কথা বলবো। আমি আচার বানাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আচার বানাবো, আচার। হ্যাঁ, আচার, ঠিক বড়ই আছে। আচার। হুম। বড়ই বড় আর আচার এখন বানাবে। গরম পড়ছে না, আচার খেতে খুব ভালো লাগবে। তাহলে একটু আমি এখন বন্ধুরা একটু কিছু খাবো, হ্যাঁ, খাওয়ার পর তারপর দেখা যাক কি করা যায়। রান্না বান্না শেষ করে সবকিছু শেষ করে এখন দিদিভাই আচার বানাচ্ছে, বড়ই আচার। আর সবসময় তো মা বানান, গতবারও মা বানিয়েছেন, কিন্তু আজ মা বলছেন যে দিদিভাই বানানোর জন্য, তো দিদিভাই আচার বানাচ্ছে আর আমি সঙ্গে আসছি। আর দেখবো কি মার মতো কি বানাতে পারি কিনা, চেষ্টা করব। মা তো খুব স্বাদ করে আচার ধনিয়া আর জিরা আর গোলমরিচ সব 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 কি একসঙ্গে করে নিয়েছি। এখন এটা ভেজে নেবো। আর জৈন সঙ্গে আছে, জৈন একসঙ্গে ভাজবো। তুই কি করবি? এটার মধ্যে গুঁড়া করবো। ইয়েও না, ওই যে খাচ্ছিস কেন? দেখেন বড়ই খাওয়া শুরু করে দিয়েছে। বড় আছে, বড় আছে। বড়ই চুকা দেখলে তো এমনি জিভে জল চলে আসে, আর চুকা আমার সামনে আর আমি খাবো না। এইটার মধ্যে গুঁড়া করবো, এটার মধ্যে এটা গাইছে, এটা দারুণ সুন্দর। গাইটা অনেক সুন্দর, খুব ভালো লাগে। হুম, হুম। এটার মধ্যে বড়ই বাটাকে দিয়ে এখন আর আচার বানাবো, এটার মধ্যে মশলা গুঁড়া করবো। সবকিছু না দিদিভাই সুন্দর মতো বানাতে পারবে না? কেন পারবে না? আমাকে তো দেখেছে, পারবে না কেন? পারবে, ও সব কিছু পারে। হ্যাঁ, হ্যাঁ। মার সামনে বসে বসে সব কিছু মা মানে শিখিয়ে দেবেন, আর যে সময় না, পারবেন পারবে না, ও পারে। পারে না। যখন মা কিছু বানান, মেনু কিছু থাকে না, শুধু থাকি আমি, তখন মা আমাকে বলেন এইটা এইটা, আমি সব কিছু মার থেকে শিখে নিয়েছি। আমরা তো আগে চুলাতেই রান্না করছি, তার জন্য গ্যাসে খেতে এত ভালো লাগে না। চুলাতে অনেক ভালো লাগে যে কোনো জিনিস। হ্যাঁ। এটার মধ্যে শিরা ঢালা হবে না? দুটো থাকতে হবে না? কি সুন্দর করেছে না? দারুণ বড়ই ধুয়ে শুকিয়ে রেখেছি, এখন আবার গরম জলে ধুয়ে শুকিয়ে একটু সামান্য, মা বলছেন সামান্য তেল দিয়ে ওটাকে মানে মানে রাখার জন্য বলছে, আমি তাই রেখে রেখেছি। তার জন্য মানে পুরো শুকিয়ে গেছে না? তার জন্য বড়ই চিটচিট করে করে glaze। কথা। হুম। তোর চুলাটা দারুণ। দারুণ। এই চুলার মধ্যে একদিন তুই বিরিয়ানি বানাবি, আর বিরিয়ানি আমরা সবাই বসে খাবো। নিশ্চয় নিশ্চয়। এটা করবি না এখন? হ্যাঁ, অল্প জল দিবি। একটু ঠান্ডা হয়ে যাক। গাড়িটা না তো ধোঁয়া উঠছে রে, ধোঁয়া উঠছে না? হ্যাঁ, গন্ধটা কি সুন্দর। দারুণ সেন্ট বেরিয়েছে না? এইটা তাই এখন পিঠার রাজা গুড়, আচারের রাজা গুড়। গুড় গুড় দিতে হবে না? এখন গুড়টা ঢালবো। আর তোর ইয়াটা দারুণ রে ভাই, তোর যেটা দিয়ে করছিস সেটা আরো দারুণ। আমি এখন গুড়টা ঢালবো, 80 টাকা বানাবো। সেটা একটু পাতলা করবো। পুরা বলতে হবে না? পুরা করে। এদিকে মন্দিরে কীর্তন হচ্ছে তো, আর এদিকে আওয়াজ আসছে গানের। মন্দিরটা তো একদম আমাদের বাড়িতে সামনে। আর এদিকে কীর্তনের আওয়াজ আসছে। মন্দিরে মাইক লাগিয়ে তো কীর্তন হচ্ছে না, মাইক লাগিয়ে না? হ্যাঁ, মাইক। অনুকূল ঠাকুরের মন্দির আমরা নিকটবর্তী, মাতৃসম্মিলন হচ্ছে। মাতৃ সম্মিলন হচ্ছে। হ্যাঁ, বিজয় কি হবে, একটু নরম হয়ে যাবে না? হ্যাঁ, নরম হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা একটু নরম নরম আছে। আর বড় তো এমনিতেই নরম। এখন আমি এই মশলা দিদিভাই কি কি দিয়েছে এখানে, আমি গুঁড়া করেছি, আর এখন আমি বাটির মধ্যে ঢালবো। এবারে আমি এই গুড়ের শিরাটা ছেঁকে নেব। এই যে দেখেন গুড়ের মধ্যে কতটুকু বালু। ভালো থাকে। আচার হওয়ার পথে নাকি? আর পথে আমি এবার এই যে গুড়ের শিরা করেছিলাম, হুম। এটা ঢালবো।
সবগুলি ঢেলে দে। এটা সব শুকিয়ে যাবে? অনেক সময় মানে ঘাটতে হবে তো, অনেক সময় সব শুকাতে হবে। মা খাবেন না? না এখন না, কটা খাবেন? হয়ে যাবে। এমন হয়েছে। তো কালার তো দারুণ হয়েছে না? এখানে হলদি গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু রয়েছে। তুই খেতে পারিস। খেয়ে দেখতো। গরম তো গরম গরম গরমই খেতে গরম গরম খেলে তো স্বাদ। এত গরম নাকি? এত গরম। এদিকে গুড়, খালি নাড়া এদিকে গরম, এদিকে গুড়, এদিকে আটা হয়ে আঙ্গুলে লেগে যাচ্ছে। হয়ে যাবে। অনেক কাজ হবে না? তো খেয়ে দে, খেয়ে দে, ওর সার্টিফিকেট দিয়ে দে। হয়েছে, হয়েছে। দারুণ হয়েছে। পুরা মতো খেয়েছি। আচ্ছা, খেয়েছি তো। বসছিস তো খাওয়ার জন্য। হয়েছে। দারুণ হবে না? দারুণ দারুণ যা সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। বাহ, এতগুলো যদি খেতে পারতাম আমি। পেট খারাপ হয়ে যাবে। তোর জন্য তো রাখাই যাবে না। হয়েছে, খাবেন? এই আচারটা বয়ামের ভিতরে ভরে রাখলে আপনারা খেতে পারবেন। অনেকদিন হ্যাঁ, রাখা হ্যাঁ। যায় আচারটা, খুব সুন্দর থাকে। হুম। তাই বলছি যে আচারটা বয়ামের ভিতরে ভরে রাখলে 1 মাস 1.5 মাস থেকে যায়। মানে রেখে রেখে খাওয়া যাবে না? হ্যাঁ, এটা আমার হুম, খেয়ে দেখবো কি হলো। খুব স্বাদ হয়েছে। মা খাবেন না? না, মাই তো করে খাবে না। তুই খা, তুই তো বানিয়েছিস, তুই খেয়ে আমি দে। বানিয়েছি তো, আমার তো ভালোই লাগবে, কিন্তু তোরা বল। ভালো হয়েছে, ভালো না, স্বাদ হয়েছে। দারুণ দারুণ। কি তোরা ভালো লাগছে? আমি তো চুকার দিতেই ভালো পাই, আর আমার খুবই ভালো, মানে ভালো লাগছে। একটু গরম আছে এখন না? গরম তো থাকবে, কারণ মাত্র ওনা থেকে নিয়েছি। নামিয়েছি। না, ভালো হয়েছে। ঠান্ডা হলে আরো ভালো হবে না? প্রত্যেকদিন দুপুর বেলায় তো বিপন বলে যে আচার আছে, আচার আছে। আর গরম দিন তো, গরম থেকে হ্যাঁ। আসলে আচারটা খেতে ভালো লাগে। কি বলছিস? কিচ্ছু বোঝা যায় না, কি বলছিস? আমি গরম থেকে আসলে একটু একটু যদি চুলাটা খেলে তো ভালো হবে। আর ভাতটা খাওয়ার পর একটু চুপা গেলে হজম বেশি তাড়াতাড়ি হয়। ডাক্তারের পদ্ধতি জানো না? তুই খা, তুই একটু বেশি করে খা। কিন্তু গরম আছে এখন। একটু বেশি করে খা, তুই খা। আমি তো খাবো। তুই তো একটু পরে পরে খাবি না? ওর জন্য রাখা যাবে না, তখন রাত্রেই খাবে। ওর জন্য আচার রাখা যায় না। বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। আর দিদিভাই যে আচার বানিয়েছে আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইবটা করবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।